আসসালামু আলাইকুম। সার ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সিলেটের খুবই জনপ্রিয় কাঁঠাল বিচির ভর্তা। তো চলুন কিভাবে রেডি করলাম দেখিয়ে দেই। প্রথমে কাঁঠাল বিচিগুলিকে শুকিয়ে নিব রোদে এবং তারপরে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে কাঁঠাল বিচি প্রায় 2 কাপের মতো দিয়ে দিলাম। আর আমি এই কাঁঠাল বিচিটা একটু বেশি করেই করে রাখি। এভাবে করে রাখলে প্রায় নরমাল ফ্রিজে 7-8 দিন রেখে অনায়াসে খেতে পারবেন। আর এটা ভীষণ মজাদার। তো তার সাথে লাগবে বড় বড় 2টা পেঁয়াজ এবং লাগবে 8 থেকে 9টি চেপা শুটকি। আমি নিয়েছি পুঁটি মাছের চেপা শুটকি, আপনারা যে কোনোটা নিতে পারেন। এবার এই শুটকিটাকে 3-4 বার হালকা গরম পানি দিয়ে শুটকিটাকে ধুয়ে নিব। বারবার ধুয়ে থাকলে বালি-টালি থাকলে সব পরিষ্কার হয়ে যাবে। এবার এগুলি ধোয়া হয়ে গেলে পানি জড়িয়ে নিব। সাথে পেঁয়াজগুলিকেও কুচি করে কেটে নিয়েছি। আর বিচিটা বাছতে একবারে পুরা করতে হবে। যখন দেখবেন ফেটে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে বুঝতে পারবেন আপনার বিচিগুলি পারফেক্ট হয়ে গেছে। কাঁঠাল বিচিগুলি নামিয়ে সাইডে রেখে দিব হালকা ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে শুটকিগুলি দিয়ে দিব একে একে করে এবং হালকা আছে এটাকে আস্তে আস্তে 2 সাইড উল্টে পাল্টে ভাজতে থাকবো। আর একবারে শুটকিটাকে পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে শুটকির আসল গ্রানটা চলে যাবে। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। শেষ আমার চুলা বন্ধ করে দিব, চলে যাব শিলপাটাতে। আর যারা অবশ্যই মজা করে শুটকি ভর্তা খেতে চান তাহলে শিলপাটাতেই ভর্তা করতে হবে, কারণ ব্লেন্ডারে এতটা টেস্ট হয় না। কারণ শিলপাটায় পানি অ্যাড করতে হয়, না হলে শুটকি ভর্তা ভালো লাগে না। যাই হোক, আমি শুটকি এবং পেঁয়াজ অল্প একটু, তারপর শুকনা মরিচ সব একে একে সাথে লবণ দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিব। আর এই ভর্তাটা আমার আব্বুর অনেক পছন্দ। বাড়িতে সবসময় আমার আব্বুই বলে একটু জ্বর হলে বা আমার আব্বু খেতে না পারলে বলবে ভর্তা বা শুটকি বোনা করো, তাহলে মুখের রুচি ফিরে আসবে। তো আমরা আমাদের আব্বার কাছ থেকে সবসময় দেখে এসেছি সাধারণত মহিলারা বেশি ভর্তা পছন্দ করে। হ্যাঁ, আমরাও করি, তবে আমার আব্বু একটু বেশি পছন্দ। তো আমি শুটকি ভর্তা করে নিলাম। এবার বিচিগুলিকে শিলপাটা দিয়ে চেপে চেপে ফাটিয়ে নিব এবং একবারে গুঁড়া করা যাবে না, এরকম থেতলিয়ে নিব। আর এই যে বিচিগুলি ছুলতে আমার ছেলেও সাহায্য করছে, ওর অনেক ভাল লাগে এরকম করতে, তো আমারও সাহায্য হয়। তো আমরা মা ছেলে মিলে কাঁঠাল বিচিগুলিকে ছিলে নিব। আর এটা কোনো মতেই বাটা যাবে না, কারণ বাটা ভর্তা আর এরকম থেতলে ভর্তার মধ্যে অনেক তফাৎ। এরকম একটু দাঁতে ভাজে, এরকম একটু বড় বড় আর পুরা একটু ক্রিস্পি খেতে দারুণ লাগে। বিশ্বাস করুন, একদিন ট্রাই করে দেখবেন, দারুণ মজাদার শুটকি দিয়ে কাঁঠালের ভর্তা। আর যদি ভালো লাগে প্লিজ আপনাদের বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর একদিন এই শুটকি ভর্তাটা বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো অবশ্যই আমাকে।